নমস্কার, কফিজ অ্যান্ড পাপিজে আপনাদেরকে স্বাগত। আমার নাম রিক। সিট, স্মাইল অ্যান্ড পজ। সো লেটস रोल द इंट्रो, आरंभ किया जाए। तो आज के जो वीडियोटा मतलब आज का जो वीडियो मैं बंगाली में ही करना पसंद करूंगा। मैं नॉर्मली हिंदी में वीडियो बनाता हूँ। आज के वीडियोटा मैं बांग्लाते ही करार चेष्टा करब, बांग्लाते ही करब, কারণ কি অত ভালো হিন্দি আমি পারি না। আজকে এটা আমি বলতে চাইছি। তো আমি ইউটিউবে কিছুক্ষণ কয়েকটি ভিডিও দেখছিলাম। নর্মালি আমি ডগ রিলেটেড ভিডিও প্রচুর দেখি, যেহেতু আমার বাড়িতে 3টি ডগ আছে। সেটাগুলোকে নানা রকম জিনিস জানার জন্য বা শেখার জন্য ভিডিও আমি দেখি। তো কিছু ভিডিও আমি দেখছিলাম যেখানে অ্যালাস্কান ম্যালামিউট, তারপরে হাস্কি, এইসব নিয়ে লোকেরা কথা বলছে, পোষার কথা এইসব নিয়ে বলছে। আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা যারা কলকাতার মতন ওয়েদারের মতন জায়গায়, মানে কলকাতাতে যেরকম ওয়েদার সেরকম জায়গায় থাকেন, বা কলকাতা থেকে একটু এক্সট্রিম ওয়েদার গরমের সময়, অ্যাপার্ট ফ্রম হিলি এরিয়াস, পাহাড়ি অঞ্চল যেখানে মোটামুটি একটা টেম্পারেচার হয় সারা বছর রাউন্ড দ্য ইয়ার, সেই সব জায়গা ছাড়া যারা নর্মাল আমাদের মতন ওয়েদারে বাস করে, তারা কি করে ভাবেন যে আপনারা অ্যালাস্কান ম্যালামিউট বা হাস্কি আপনারা কিনে পুষতে পারবেন? ফার্স্ট অফ অল, ব্রিডার্সরা যেটা বলে যে এর বাবা, দাদা, মা সবাই যেহেতু ভারতে ব্রিড হয়েছে, তাহলে কি তারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, মানে তারা অ্যাডাপ্টিবিলিটি এসে গেছে, তাদের গরম লাগবে না। আচ্ছা, তো বেসিক্যালি হাস্কি, আমার যতটা আইডিয়া আছে, হাস্কি ইন্ডিয়াতে ব্রিড হচ্ছে। আমি হার্ডকোর 90s কিড, আমার বর্ন 89। আমি মোটামুটি 95-96 অব্দি তো কোনোদিন হাস্কি দেখিও নি কলকাতায়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার বয়সী যারা তারা হয়তো রিলেট করতে পারবে। তো আমি বলছি, আমার সবকিছু দেখা তো পসিবল না, আমি তাও বলছি, ধরুন ম্যাক্সিমাম 30 বছর ব্রিড হচ্ছে হাস্কি কলকাতাতে বা ইন্ডিয়াতে, তাও বেশি বললাম, চলুন 35 ইয়ার্স। তো 35 বছরে একটি লিভিং বডি কি অ্যাডাপ্ট করতে পারে? ইজ ইট পসিবল সায়েন্টিফিক্যালি? আমি অতটা শিক্ষিত নই, বাট স্টিল এইটুকু তো আমি জানি পসিবল নয়, অ্যাডাপ্ট করা যায় না। তাহলে আমি আর আপনি চলুন 30 বছর জঙ্গলে থেকে আসি, তাহলে দেখবেন আমাদের লেজ গজায় কিনা। আমরা বাঁদর থেকে মানুষ হয়েছি না, তো আমাদেরও লেজ গজানো উচিত। তো আপনারা কি করে বলেন হাস্কি বুঝবেন? ঠিক আছে, তাও যদি হাস্কি বা অ্যালাস্কান ম্যালামিউটের মতন ঠান্ডার জায়গার ব্রিড, খুবই ঠান্ডা যেখানে, যে মানে এগুলো বেসিক্যালি সে তো টেকতে গেলে গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, এরাও যেখানে হচ্ছে সেটাও ঠান্ডারই জায়গা, বাট এরা এতদিন ধরে ব্রিড হচ্ছে ইন্ডিয়াতে, আর ল্যাব্রাডর তো অ্যাডাপ্ট করতে পারে অনেকটা। তাও আমি বলবো বেস্ট গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর এরা যে থাকে, এই যে আমাদের ঠান্ডার পিরিয়ডটা থাকে আপ টিল সরস্বতী পুজোর একটু পরে অবধি, যেখানে স্প্রিং সিজনটা অবধি থাকে, ওদের কিন্তু সব থেকে ভালো সবকিছু থাকে। স্কিন প্রবলেমস বলুন, খিদে ভালো থাকে, স্কিন প্রবলেমস হয় না। এটা কিন্তু আমি মোটামুটি ল্যাব, আমার কাছে ওর প্রায় 3 বছর বয়সে যে আছে, ঘুমাচ্ছে, ওর প্রায় 3 বছরের কাছাকাছি বয়স আমার কাছে আছে। তো আমি কিন্তু এটা ফলো করেছি যে ঠান্ডার সময় আর স্প্রিং সিজনটা মোটামুটি ওদের কোনো সমস্যা দেখা দেয় না। তার মানে টেকনিক্যালি এই কুকুরগুলো আমাদের ওয়েদারের জন্য নয়। আর ঠিক আছে, আর যদি রাখেন আপনি ল্যাব রিট্রিভার, তো সবাই রাখছে, কোনো অসুবিধা, কিন্তু বাড়িতে একটা এসি থাকা মাস্ট। নিজের জন্য না, ওদের জন্য। আমার কিন্তু আগে ছিল না এসি, ওদেরকে নেওয়ার পরেই আমি এসিটা নেওয়ার কথা ভাবি। যাই হোক, সেটা ব্যাপার না। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছি, আপনি যদি চান না আমি হাস্কি পুষবো, অ্যালাস্কান ম্যালামিউট পুষবো, বা ওই ধাঁচের কিছু পুষবো, তাহলে মেক শিওর দুটো জিনিস আপনাকে করতে হবে, খুবই সহজ। একটি হলো বাড়িতে যেন সেন্ট্রালাইজড এসি হয়। দ্বিতীয়, আপনাদের বাড়িতে সবসময় একটা ইন হাউস, বাড়ির ভেতরে একটা সুইমিং পুল হবে, যেখানে সব সময় আপনার একটা কাজের লোক বরফ লোড করতে পারবে, মানে বরফ ফেলে রাখতে পারবে। যখনই ওই হাস্কি বা অ্যালাস্কান ম্যালামিউটের হিট
জেনারেট হবে শরীরে, একটুতেই তো হয়, তখন ওরা ওই বরফ পানিতে নেমে ইয়া বরফ সুইমিং পুলে নেমে একটু কুল অফ হতে পারবে। আর সেন্ট্রালাইজড এসি এই জন্য বললাম, সেন্ট্রালাইজড এসি যদি আপনার বাড়িতে থাকে তো সারাক্ষণ চলতে থাকলে না, দেখুন এসির ম্যাক্সিমাম টেম্পারেচার তো 16 নিচে নামে না, আর ওরা যেখান থেকে আসছে তো স্বাভাবিক ওখানে 16 তো টেম্পারেচার হয় না, হয়তো গরমকালে হয়, বাট নর্মালি ওভার দ্য ইয়ার্স টেম্পারেচার ভালোই কমের দিকেই থাকে, তো এসিতে তো 16 নিচে নামবে না। তো সেন্ট্রালাইজড এসি হলে কি হবে সুবিধাটা, তাহলে অনেকটাক্ষণ চলতে থাকলে তাহলে হয়তো 16 থেকে একটু নেমে কম হয়, বেশিক্ষণ চলতে চলতে 15 বা 14 নামতে পারে, সেটাও কষ্টকর। মানে আমি যদি আপনাকে বলি যে দাদা গরমকালে, দাদা বা দিদি গরমকালে আমি এসিটা আপনাকে চালিয়ে দিচ্ছি, আপনি সোয়েটার পরে বসুন তো, আপনার এক্স্যাক্টলি যেরকম লাগবে ওই হাস্কি বা অ্যালাস্কান ম্যালামিউটেরও সেম মনে হবে। তো বেসিক্যালি ইন্ডি ব্রিডস আছে আমাদের প্রচুর, এদের বাড়ি নেই ঘর নেই, আপনারা এদেরকে পুষুন। আমি এটা বলবো না যে আপনারা ল্যাব পুষবেন না বা রিট্রিভার পুষবেন না, সবই পুষবেন, কিন্তু প্লিজ অ্যালাস্কান ম্যালামিউট, হাস্কি এগুলো প্লিজ চেষ্টা করবেন না, এগুলো চেষ্টা করবেন না পোষার, এটা আমার রিকোয়েস্ট। আর আমার রিকোয়েস্ট কেন শুনবেন সেটাও ব্যাপার, কিন্তু একটু ভেবে দেখুন। अच्छा वीडियो तो बना लिया, अभी पॉइंट पे आ जाए। तो अभी जो है अगर आपको मेरा वीडियो अच्छा लगा ना तो प्लीज़ हमारा जो चैनल है कॉफ़ी एंड पपीज़ उसको सब्सक्राइब करें, वीडियो को लाइक करें, हो सके तो शेयर करें, वो तो बहुत बड़ी बात हो गई। तो मिलते हैं अगले वीडियो में। गुड नाइट, शब्बा खैर, शुभ रात्रि, खुदा हाफिज, जय श्री राम, लव यू ऑल।